নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। এই সময়ের কিছু গাছ ও এই সময়ের বাগানের কিছু পরিচর্যা নিয়ে আজকের ভিডিওটি করছি। চলুন আমরা একের পর এক গাছ দেখতে থাকি এবং বাগানে আমাদের কোন দিকটিতে এই সময়ে খুব ভালো নজর দেওয়া দরকার সেটি নিয়ে কথা বলতে থাকি। বুড়ি, এই ফুলটা ভালো লাগছে? খুব সুন্দর লাগছে দাদা। এটা একেবারে অন্য রকমের একটা ফুল না? হ্যাঁ, এটার নাম হলো চেইন অফ গ্লোরি। এটা ক্লোরোডেনড্রাম প্রজাতির একটা গাছ। আমরা প্রচলিত যেরকম ফুলগুলো দেখি ওপরের দিকে ফুটে থাকে, এই ফুলটা কিন্তু অনেকটাই আলাদা, তাই না? হ্যাঁ দাদা। বন্ধুরা, আপনারা এই চেইন অফ গ্লোরি লাগাতে পারেন। দেখুন কি সুন্দর ফুলগুলো, আর এরকম অজস্র নিচের দিকে এরকম চেন আকারে ফুলগুলো পরপর ফুটতে থাকবে। দেখুন চেনটার একেবারে ওপরের অংশ থেকে ফুলগুলো ফুটতে ফুটতে নিচের দিকে নামছে। এগুলো পার্মানেন্ট প্ল্যান্ট। আপনারা পটে যদি লাগিয়ে দেন তাহলে দেখবেন ধীরে ধীরে একটা পার্মানেন্ট সুন্দর গাছ এইরকম আপনার বাগানকে আলো করে ফুল দেবে। আমরা পদ্মের টিউবারগুলোকে তুলতে শুরু করেছি। দেখুন টিউবারগুলো ওঠানোর পরে আমরা জলে ভাসিয়ে রেখেছি। আপনারা তুলে কিছুদিন জলে ভাসিয়ে রাখবেন, তারপরে আবার রিপোর্টিং করবেন। অনেকেই পুরাতন পদ্মের গাছগুলোকে ওই পাত্রেই রেখে দিয়ে ফুল নেওয়ার কথা বলেন। তাতে যে একেবারে ফুল হবে না তা নয়, তবে রিপোর্টিং করে দিলে সব থেকে ভালো হয়। আর এ বিষয়ে আপনাদের জানিয়ে রাখি, পদ্ম এবং শালুকের ক্ষেত্রে আমরা আগে 4টে লেয়ার করে মাটি তৈরির কথা বলতাম, তবে বর্তমানে অনেকের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তারা বলছেন পদ্ম গাছের যে মাটি, সেই মাটিতে অনেক পরিমাণে খাদ্য না দিয়ে যদি খুব কম খাবার দিয়ে আপনারা গাছটিকে বসান, তবে ফুল ফোটার ক্ষেত্রে কিন্তু অনেক অগ্রাধিকার পায় বা বেশি ফুল ফোটে। অনেক পরিমাণে সার ব্যবহার করলে জলের মধ্যে একটা গ্যাস তৈরি হয়, যেটি পদ্মের একেবারেই অপছন্দ। পদ্ম পরিষ্কার জল পছন্দ করে। আর মাটিটিকে অবশ্যই সম্ভব হলে চেলে দেবেন, কারণ খুব মিহি দানার পাঁক মাটি পদ্মের পছন্দ। অর্থাৎ পদ্মের যে শিকড় যখন এই পটের চারিদিকে ঘুরতে ঘুরতে বাড়তে থাকবে, তখন কোনো যেন বাধা না আসে, কোনো ইটের টুকরো বা স্টোন চিপস যেন না থাকে। খুব মিহি মাটি হলে তবেই পদ্ম হবে। আর আপনারা চেষ্টা করবেন মোটামুটি যদি উচ্চতা 10 ইঞ্চি হয়, 6 ইঞ্চি পর্যন্ত মাটিটিকে ভরতে, কারণ পদ্মটিকে কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে ফুল দিতে হবে। মাটি যদি কম দেন তাহলে ফুলগুলো ঢলে ঢলে পড়ে যায়। বন্ধুরা, গুগ্গুল গাছ আপনাদের আগেও দেখিয়েছি। আমার গুগ্গুল গাছগুলি সম্পূর্ণ পাতা ঝরিয়ে এখন এই রকম অবস্থায় রয়েছে। কিছুদিন আগে এই মাথার টিপগুলোকে আমি হালকা করে প্রুন করেছিলাম। প্রুন করার পরে এবার দেখা যাক কবে গুগ্গুলের পাতা বেরিয়ে আসে। এখানে দেখুন এতগুলো গুগ্গুল লাগানো রয়েছে, কিছুদিন পরেই পাতা বেরিয়ে আসবে। আমরা শীতের একেবারেই শেষ মুহূর্তে হালকা প্রুন করতে বলেছিলাম, এবং তারপরে যখন পাতা বেরোবে সেই সময় গাছগুলোর বসন্তে রিপোর্টিং হবে। রিপোর্টিংয়ের ক্ষেত্রে রুট বাউন্ড শিকড়গুলোকে কেটে ফেলে দিয়ে আবার আমরা গাছগুলোকে নতুন পাত্রে বা সেই পাত্রেই বসিয়ে দেব। এই যে রিপোর্টিংয়ের সময়, সেটি একটি হলো এই শীত চলে যাচ্ছে এবং গরম আসছে, তার মাঝের যে বসন্তকাল, সেই সময় আপনারা রিপোর্টিং করতে পারেন, আবার করতে পারেন বর্ষার সময়। তবে আমি দেখেছি যে যদি
এই বসন্তে রিপোর্টিং করা যায় সেটি খুব ভালো হয়। বর্ষার সময় গাছটি পূর্ণ আনন্দের সাথে বাড়তে থাকে। সেজন্য যতটা সম্ভব চেষ্টা করবেন এই না গরম না শীতের যে ওয়েদার, সেই ওয়েদারটিকে রিপোর্টিংয়ের ক্ষেত্রে কাজে লাগাতে। স্যানসিভেরিয়া গাছে ফুল এসেছে দেখুন। বসন্তেই এই প্রজাতির স্যানসিভেরিয়ার গাছে ফুল আসে, একেবারেই অন্য রকমের ফুল। গাছটি পটের মধ্যে কি সুন্দরভাবে খুশি নিয়ে হয়ে আছে। এই ফুলটি হয়ে যাওয়ার পরে আমি এই পটটি থেকে গাছটিকে বার করে অনেকগুলো গাছ রয়েছে এর মধ্যে, সেগুলোকে ক্লাম্প সেপারেশন করে অনেকগুলো পটে লাগিয়ে দেব। আপনারাও এই রিপোর্টিংয়ের সময় দেখুন গাছের ঠিক যে গাছটি আমি মূল লাগিয়েছিলাম তার পাশে অজস্র এরকম চারায় ভরে উঠেছে। সেই চারাগুলোকে মা গাছের থেকে আলাদা করে বসিয়ে দেবেন। এটিও একটি শেখার বা জানার দরকার। অনেকেই ভাবেন যে গাছটিকে যেরকম অবস্থায় রয়েছে সেই অবস্থাতেই আবার বসাবো। আপনি সেই অবস্থায় যদি বসান তাহলে বড় পটে বসাবেন, অনেকগুলো গাছের সমষ্টিতে এক অন্য রকমের শোভা তৈরি হবে। আর যদি চান যে মা যে তার সন্তানগুলোকে দিয়েছে সেই সন্তানগুলোকে আবার আলাদা পাত্রে রেখে বড় করবেন, সেটিও কিন্তু এই রিপোর্টিংয়ের ক্ষেত্রে করতে পারেন। এখানে অনেকগুলি স্যানসিভেরিয়ার ভ্যারাইটি আছে দেখুন। এই যে মাঝখানে দেখুন জুনিপার, এই জুনিপার বা ঝাউ প্রজাতির গাছগুলিকে রিপোর্টিং করার সময় আগের ভিডিওতে আপনাদের বলেছি যে শীতকাল, সব কিছুরই ব্যতিক্রম আছে। বেশিরভাগ গাছ আমরা বর্ষায় বা বসন্তে রিপোর্টিং করি, কিন্তু ঝাউ প্রজাতির গাছগুলিকে শীতের সময়ে রিপোর্টিং এবং কাটাই ছাঁটাই করতে হয়, না হলে বিভিন্ন রকমের বিপত্তি দেখা দেয়। আপনারা যদি চান যে প্রুনিং করবেন, হার্ড প্রুনিং করবেন, সেক্ষেত্রেও এই শীতকালে জুনিপার গাছের প্রুনিংয়ের সময় হিসাবে বিবেচনা করবেন। এ পাশের গাছটিতেও কি সুন্দর ফুল এসেছে। রঙের শোভা নেই ফুলটির মধ্যে, কিন্তু একসাথে অনেকগুলো ফুল ফুটে ওঠাতে বেশ সুন্দর লাগছে। গাছটির পাতাগুলো বেশ সুন্দর। এখানে বোন সেলগুলোকে দেখুন, অনেক দিন ধরে এই পটে গাছগুলো রয়েছে। এবারে আমরা গাছগুলোকে রিপোর্টিং করব। এই স্যানসিভেরিয়া গাছের ক্ষেত্রে দেখুন আমি যে সয়েল মিক্সচারটি বানিয়েছি তার মধ্যে অনেক পরিমাণে সিন্ডার এবং চারকোল ব্যবহার করেছি। তার ফলে এবছরে বা গত যে বর্ষা, সেই বর্ষায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তখন কিন্তু একটি গাছও মরেনি বা পাতায় কোনো স্পট আসেনি। অর্থাৎ সবসময় গাছ রিপোর্টিংয়ের ক্ষেত্রে আপনারা বিবেচনা করবেন যে গাছটি কতটা জল পছন্দ করে, এবং কোনো গাছ জল পছন্দ করে কিন্তু ওয়াটার হোল্ডিং পছন্দ করে না। সেই সমস্ত গাছটির ক্যারেক্টারটিকে বিচার করে তারপরেই গাছটির সয়েল মিডিয়া বানাবেন। সয়েল মিডিয়ার ক্ষেত্রে মূলত এই যে বিজ্ঞানটি রয়েছে, এই বিজ্ঞানগুলোকে আপনারা যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু যে কোনো গাছের সয়েল মিডিয়ার ক্ষেত্রে সামান্য অদল বদল করে আপনারা গাছটিকে সুন্দর রিপোর্টিং করতে পারবেন। আমার বিভিন্ন প্রজাতির লেবু গাছে ভোরে ফুল এসেছে দেখুন। লেবুর ফুলের অপূর্ব শোভা এবং লেবু ফুলের মধ্যে সুন্দর সুগন্ধ রয়েছে। এই যে ফুল আসার পরে অনেকেই ফুলের মধ্যে বিভিন্ন জিনিস স্প্রে করেন। আমরা কিন্তু এই ফুল যখন এসে গেছে গাছে এই মুহূর্তে কোনো কিছুই স্প্রে করছি না, কারণ গাছটি এই মুহূর্তে তার সন্তান উৎপাদনের জন্য চেষ্টা করছে এবং প্রকৃতির মাঝে যত কীট পতঙ্গেরা এই সময় ফুলের মধ্যে
এসে ফুলের মধু খাওয়ার জন্য তারা আসবে এবং ফুলের পরাগ মিলনে সহায়তা করবে। ঠিক এই সময়ে আমার মনে হয় গাছে কিছু স্প্রে না করাই ভালো। যেটি এই সময়ের একটি উল্লেখযোগ্য যত্ন হলো, আপনি সারা বছর লেবু গাছে জল টান করে জল দিতে পারেন, তবে এই ফুল আসার পরে সবসময় গাছের গোড়াটিকে ময়েস্ট রাখার চেষ্টা করবেন। দেখুন আমাদের গাছগুলিতে মাটিটি ময়েস্ট রয়েছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা। শীত থাকতে থাকতেই তড়িঘড়ি এই চায়না ডলের 3টি গাছ রিপোর্টিং করে দিয়েছি, আর রিপোর্টিং করার পরে গাছটি আরও বেশি খুশি হয়ে উঠেছে। প্রায় 15 দিনের উপরে হয়ে গেল অতিক্রান্ত হয়েছে। কি সুন্দর গাছটি নতুন পটে আরও বেশি সুন্দর লাগছে। শীতের ফুলের সময় অতিক্রান্ত হতে চলেছে। আমরা কিছুদিনের মধ্যেই গরমের মরশুমি ফুলের চারা যেসব নার্সারিতে পাওয়া যায় সেগুলোর ভিডিও করব। আপনারা পূর্ণ প্রস্তুতি নিয়ে গরমের ফুল যারা লাগাতে চান অবশ্যই আপনারা প্রস্তুতি নিয়ে নিন। গরমের সময়ে যে গাছগুলো আপনারা লাগাবেন, আমরা শীতের ক্ষেত্রে যে কমন মাটি আপনাদের বলেছিলাম যে 7 ভাগ মাটি, 3 ভাগ গোবর সার এবং তার সঙ্গে 10 ইঞ্চি টবে 10 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট। গরমের মরশুমি ফুলও আপনারা ঠিক একইভাবেই করতে পারেন। আবার যদি মনে করেন যে মাটিতে একটু বেশি ময়েস্ট রাখবো, কারণ যা তীব্র দাবদাহ শুরু হবে, সেক্ষেত্রে আপনারা 6 ভাগ মাটি, 4 ভাগ গোবর সার বা 4 ভাগ ভার্মি এইভাবেও মাটিটি তৈরি করতে পারেন। আর মাটিতে সিঙ্গেল সুপার ফসফেটটি দিতে ভুলবেন না, কারণ ফসফেট গাছের শিকড়ের বাড় বৃদ্ধিতে অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। গাছের চারাগুলো যখন ধীরে ধীরে বাড়তে থাকবে তখন ওই সিঙ্গেল সুপার ফসফেট গাছটির শিকড়ের বৃদ্ধিতে সহায়ক হবে। অনেকেই মরশুমি ফুল লাগানোর সময়ও মাটিতে হাড় গুঁড়ো দেন, যেগুলো সামান্য কদিনের ফুল। সেক্ষেত্রে মাটিতে হাড় গুঁড়ো দিলে আপনারা স্টিমড বোন মিল ব্যবহার করবেন, কারণ যে হাড়গুলো পাওয়া যায় সেগুলো মাটিতে পচে সারে পরিণত হতে অনেক সময় লাগে। অবশ্যই যদি চান আপনি আলাদা করে হাড় গুঁড়ো দেবেন, সেক্ষেত্রে স্টিম বোন মিল ব্যবহার করবেন। আরও একটি বিপত্তি রয়েছে, খুব ভালো স্টিমড বোন মিল অনেক জায়গাতেই পাওয়া যায় না। তবে বোন মিলের যেটি কাজ গাছে ফসফেটের মূলত সাপ্লাই করা, সেক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট দিলেই যথেষ্ট। প্রচুর পরিমাণে গাছে সার ব্যবহার না করে গাছটিকে প্রথমে বাড়তে দিন, আর একই রকমভাবে প্রথম চারা এনে ছোট পটে করে নেবেন, তারপরে রিপট করে বড় পটে দেবেন। কয়েকদিন বাগানে রয়েছি, তাই নিজে হাতে কয়েকটি গাছ রিপোর্টিং করেছি। দেখুন, 2টি বুদ্ধের অর্থাৎ ভগবান বুদ্ধের আদলে প্লাস্টিকের পট, সেই পটের উপরে বসিয়ে দিয়েছি অফিওপগন। ঘাসের মতন দেখতে এই গাছগুলো মাথার চুলের মতন হয়ে রয়েছে। এটিও আরেকটি অফিওপগনের ভ্যারাইটি। এটি বেশ শক্তপোক্ত একটি ভ্যারাইটি। আপনি এত ভরে যাবে এবং যদি আপনি এর ওপর দিয়ে হেঁটেও চলে যান তাও কোনো ক্ষতি হবে না। আর এগুলো পুরাতন কিছু গাছ, এগুলো বনসাই নয়, কিন্তু গাছগুলো বনসাই পটে বসানো আছে।
একেবারে ক্ষুদ্রাকার মালবেরি, গত বছরের লাগানো, বসন্তের হাওয়া দিতেই নতুন পাতা এবং সাথে অজস্র ক্ষুদ্রাকার মালবেরিতে ভরে উঠেছে। দেখুন কি সুন্দর মালবেরি হয়েছে গাছটিতে। এই ছোট প্রজাতির মালবেরি গাছটিকে অনেক পরিমাণে চারা করে আপনারা প্রকৃতির মাঝে লাগিয়ে দিতে পারেন। গাছ ভরে এই রকম মালবেরি হয়, যেটি প্রকৃতির পাখিদের জন্য বা প্রকৃতির মাঝের বিভিন্ন প্রাণীদের জন্য অসাধারণ একটি খাদ্য, অসাধারণ একটি ফল। আর বড় গাছের থেকে ধীরে ধীরে যত্ন সহকারে যদি আপনি ঝুড়ি ভরে সে মালবেরি তুলে আনেন, তাহলে অনেক ভিটামিন এবং মিনারেলসের উৎস হয়ে এই মালবেরি ফলটি আপনি খেতে পারেন। খুব উপকারী একটি ফল। বড় জাতের মালবেরি আপনারা তো সবসময় লাগানোর চেষ্টা করেন, কিন্তু এই ছোট মালবেরিটিকে একবার লাগিয়ে দেখুন। এত পরিমাণে মালবেরি কিন্তু কোনো প্রজাতির মধ্যে হয় না। আরেকটি বিষয় আপনারা মাথায় রাখবেন, এই যে জেট প্ল্যান্টটিকে আমি কয়েকদিনের মধ্যেই রিপোর্টিং করব। যখন রিপোর্টিং করবেন, গাছের রুট অনেক পরিমাণে কাটা পড়বে। যখন অনেক পরিমাণে রুটকে কেটে দিচ্ছেন, গাছের ওপরের দিকে জল টেনে তোলা বা খাদ্য তোলার শিকড় যেহেতু অনেক পরিমাণে কাটা পড়ছে, সেক্ষেত্রে ওপরের পাতার পরিমাণকে অনেক পরিমাণে কমিয়ে দেবেন। অর্থাৎ প্রত্যেকটি ডালের মাথা এবং পাতাকে যতটা সম্ভব কমিয়ে দেবেন, তাতে গাছ বাষ্পমোচন কম করবে। তার ফলে গাছটির সারভাইভালের ক্ষেত্রে অনেক সুবিধা তৈরি হবে। আপনারা অবশ্যই এই দিকটি মাথায় রাখবেন। অনেকেই পুরো সম্পূর্ণ গাছের ওপরের ডালগুলোকে রেখে দিয়ে রিপোর্টিং করার ক্ষেত্রে অনেক পরিমাণে শিকড়কে কেটে ফেলেন। তার ফলে অনেক ক্ষেত্রেই গাছটি বেশ লড়াই করে বাঁচার চেষ্টা করে, কখনো কখনো মারা যায়। ডেজমোডিয়ামের এই গাছটিকেও আমি রিপোর্টিং করব। এখানে দেখুন কার্বোনার এই গাছটি হালকা মাথার ডালগুলোকে প্রুন করা হয়েছে এবং নতুন পাতায় ভরে উঠছে। আর এখানে ফাইকাসের একটি প্রজাতি। সব গাছগুলিকেই যদি বসন্তের মধ্যে রিপোর্টিং করতে না পারি, তাহলে আবার সময় থাকবে রিপোর্টিং করার মনসুন অর্থাৎ বর্ষায়। তীব্র দাবদাহের মধ্যে যদি খুব ভালো অভিজ্ঞতা না থাকে, তাহলে রিপোর্টিং করবেন না। আমরা এই মুহূর্তে পদ্ম শালুক সমস্ত রিপোর্টিং করছি। প্রথমেই বলেছি, এবছরে আমরা পদ্ম শালুকের মাটিতে খুব কম পরিমাণে সার দিয়ে গাছগুলোকে বসিয়ে একটা এক্সপেরিমেন্ট করব। আগে আমরা 4টি লেয়ারের সার দিয়ে গাছ করেছি, তাতে জলটির মধ্যে প্রচুর পরিমাণে শ্যাওলা তৈরি হয়। বর্তমানে কিছু বন্ধু আমাকে বলেছেন যে শুধু মাটি এবং বালি দিয়ে তারা পদ্ম করেছেন। মোটা লাল দানার বালি এবং মাটি সমান পরিমাণে মিশিয়ে তারা পদ্ম করে দেখেছেন, অনেক পরিমাণে ফুল পেয়েছেন। আপনারাও করতে পারেন। অর্থাৎ যদি আপনাদের মনে হয় কিছু খাবার দেবেন, পরবর্তীকালে গাছটি যখন বেড়ে উঠবে সেই সময় দেবেন। প্রথমে শুধু ওকে একটা বেড তৈরি করে দিন। আপনার মাটিতে যতটুকু খাবার থাকবে তাতেই ও আগে মাটিটিকে আঁকড়ে ধরে চারিদিক থেকে ঘুরে ঘুরে বেড়ে উঠুক। বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।